তাহলে যতদিন না করবেন এগুলো বিক্রি করা যাবে না, এটা সরিয়ে রাখতে হবে। এই যে আপনার যে ফার্মেসির নামে লাইসেন্স করা, এই কসমেটিক্স রেখেছেন কেন? গতকাল কিনেছেন তো সেগুলো কোথায়? কোনটা? সেগুলো কোথায়? স্যার এগুলো আমরা রিসিভ করি, এগুলো ইনভয়েস দেখে বুঝতে পারবেন স্যার। সেগুলো গতকাল কিনেছেন, সেগুলো কোথায় রেখেছেন? কি প্রোডাক্ট? হ্যাঁ এই স্টকে স্যার। বলেছেন নেই, বললেন যে কি নেই স্যার? বের করেন। মানে আমাদের প্রোডাক্টগুলো এই স্যার ইনভয়েস দেখেন তাহলে বুঝতে পারবেন। ফার্মেসিতে ওষুধ ব্যতীত অন্য কোনো পণ্য, কসমেটিক্স, কীটনাশক মজুদ বা বিক্রয় করা যাইবে না। এটা কোন আইন বলে করছেন এটা বলেন তো? স্যার এটা আমাদের ম্যানেজমেন্টের সঙ্গে আপনারা কথা বললে। কথা আমার বলার কোনো প্রয়োজন নাই, সুযোগও নাই, ঠিক আছে? আপনার ম্যানেজমেন্টের সাথে কথা বলার জন্য আমাদের কিন্তু প্রতি মান্থলি ভ্যাট দেওয়া হয় না, এটা ভ্যাট আপনার অনুমতি নাই। ভ্যাট তো পরের বিষয়, আগে পারমিশন থাকতে হবে। অনেকেই করে, ওখানে লেখা থাকে এখানে ফার্মেসি এবং ডিপার্টমেন্টাল স্টোর। জি, আপনি ফার্স্টেও বললেন যে আছে, তাই না? ডিপার্টমেন্টাল স্টোর কিন্তু নাই। আপনি আবার আমাকে বলতেছেন যে কর্তৃপক্ষের সাথে কথা বলার জন্য, কারণ কি? না স্যার, আমরা তো স্টাফ, এই কথা আগে বলবেন। আপনি আগে এত ইনফরমেশন দিতে পারবো না, যার কারণে আপনাকে বলেছি যে আমাদের কর্তৃপক্ষ, এটা আপনি কর্তৃপক্ষের সাথে কথা বলবেন। জি, ঠিক আছে, আপনি অবশ্যই। আমি এটা একটু লেখেন, তাদের বিষয়ে অবশ্যই বলবো। এগুলো সব সরাবেন আজকেই। আপনার ডিপার্টমেন্টাল স্টোরের পারমিশন নেবেন, আপনার লাইসেন্সেই বলা আছে, কসমেটিক্স শব্দটা স্পষ্ট করে লেখা আছে। এগুলো কি কসমেটিক্স না এগুলো? তাহলে এগুলো কিভাবে রাখলেন আপনারা? করবেন, অসুবিধা নেই, পারমিশন নিয়ে করবেন, অসুবিধা কি? এগুলো মোড়কজাত কে করেছে? এই যে লেবেল দিয়েছেন কাগজে লিখে, এটা কাদের তৈরি করা? আমরা আচার আপনারা নিজেরা করেন? হোমমেড স্যার। আমি ইউটিউবে দেখে আসতে পারছি। হ্যাঁ, ইউটিউবে দেখতাম না, তারপরে আমাদের লাইসেন্স থেকে বের করেন তো। না লাগে না, সবাই লাগে রে। দোকান লাইসেন্সটা দেখতে চাইছিলাম না? লাইসেন্স চাবিটা কই? চাবিটা আমার ডয়ারে। একটু টায়ার হয়ে যাচ্ছে, একটু যেতে হয়ে যাচ্ছে, মানে কোনো কিছু নেই। তাহলে এগুলো নেই আপনার কাছে? কবে কিনেছেন? সবটা শেষ? আমাদের ইনভয়েস হয় প্রত্যেকটা, মানে আমরা যে প্রতিদিন কিনি ওগুলো মানে ইনভয়েসে আমরা মানে ই করি আর কি। এইটা গতকালে, তারপরে আমি যে প্রোডাক্টটি চেয়েছিলাম সেটার ইনভয়েসটা কোথায়? কোনটা স্যার? এক একজন এক এক টেস্ট করতেছেন। কি লেখা আছে এখানে? এগুলো কার্ড রিসিভ স্যার, এগুলো কার্ড রিসিভ হয়। এইগুলো কার্ডে দিচ্ছে ভাই, মানে কার্ডে দেয় এইগুলো। কার্ডের টাকা দেন, কিন্তু কি প্রোডাক্ট নিলেন সেগুলো কোথায় লেখা আছে? স্যার এগুলো এই যে স্যার এটা হলো রেডিয়েন্টের ইনভয়েস, প্রতি কোম্পানির ইনভয়েস আছে যেগুলো প্রতিদিন উঠে আর কি। কোম্পানির বাইরে তো ওষুধ বিক্রি করেন না স্যার, এরকম প্রমাণ স্যার, এরকম প্রমাণ নাই কোনো। মানে এরকম প্রমাণ করলে আপনারা দেখেন। আমাদের ব্রাঞ্চে স্যার এরকম কোনো প্রমাণ নেই। আমাদের এই শপে কোম্পানি ছাড়া কোনো ওষুধ নেই, শপে ইনভয়েস ছাড়া কোনো ওষুধ নেই। বাইরের থেকে প্রোডাক্ট নিয়ে বিক্রি করছি আজ পর্যন্ত। আমাদের 2017 সাল থেকে আমাদের নীলু ফার্মেসি এখানে চলতেছে, এরকম কেউ বলতে পারবে না। ট্রেড লাইসেন্স কোথায়? এই যে আপনার যে ফার্মেসির নামে লাইসেন্স করা, এই কসমেটিক্স রেখেছেন কেন? ডিপার্টমেন্টাল স্টল দেওয়া আছে, নীলু ফার্মেসি ডিপার্টমেন্টাল স্টল। কোথায় দেওয়া আছে? ট্রেড লাইসেন্সে তো নাই। মেসার্স নীলু ফার্মেসি, বাড়ি 75, এটাই তো এটা না? আর ট্রেড লাইসেন্সে অনেক সময় লেখা থাকে ডিপার্টমেন্টাল স্টোর অ্যান্ড ফার্মেসি। ব্যবসা প্রতিষ্ঠানের নাম এই যে দেখেন, ব্যবসার ধরন ফার্মেসি, তাই না? এই যে কসমেটিক্স গুলো, শ্যাম্পু, সাবান, এটা আপনার লাইসেন্সের শর্তে। কথা আমি শেষ করি। আদেশ লেখেন আপনি তো, এটা লাইসেন্সে নাই আপনার। ইয়ে কোথায়? একটু কমাই দেন। এখন যে কয়দিন লাইসেন্সে অনুমতি নিচ্ছে না ততদিন কি করতে হবে? এটা সরিয়ে ফেলতে হবে। আমি তো টাইম দেওয়ার কেউ না। আমি যদি ক্ষমতা থাকতো আমি বলতাম যে আপনি যা খুশি তাই করেন। আমি পারবো না, কেন করবো আমি সেটা? এখানে আরেকটা মোবাইল টিম যদি আসে,
ডিসি অফিসে নির্বাহী ম্যাজিস্ট্রেট যদি আসে, আপনি আমার এটা দেখাইলেও মাপ পাবেন না। আইনে বলা আছে আপনি যতবার করবেন একই অপরাধ, আমি খুব দ্রুত কতবার খুব দ্রুত তাহলে যতদিন না করবেন এগুলো বিক্রি করা যাবে না, এটা সরিয়ে রাখতে হবে। আইনের বাইরে তো আমি কথা বলতে পারবো না, এটা আমার জন্য যা আপনার জন্য ঠিক তাই। আছে, অসুবিধা নেই। আমি যত দ্রুত সম্ভব রাজ্যের কসমেটিক্স শ্যাম্পু থেকে শুরু করে এমন কিছু নাই, অথচ আপনার এখানে লেখা আছে যেগুলো রাখাই যাবে না। আপনার এটা যদি আমরা ওষুধ প্রশাসনে লিখি, লাইসেন্স বাতিল করে দেবো ওষুধের। এর জন্য আইনে 1 বছরের কারাদণ্ড, 50,000 টাকা জরিমানা, উভয় দণ্ডের বিধান রয়েছে। ঠিক আছে, আপনাকে সতর্ক করা হলো আজকে। নেন, জরিমানাটা পরিশোধ করেন, লেখেন। অবগত ছিলাম না, অবগত ছিলেন দেখে না অবগত আপনি ছিলেন না, আপনাকে লাইসেন্স প্রদান করা হয়েছে না, তার মানে আপনি অবগত হয়ে গেছেন। লেখেন। আমি একটু জানার জন্য এটা কিসের কি যে বিষয়? নীলো ফার্মেসি এন্ড ডিপার্টমেন্টাল স্টোরের এগেইনস্টে যে ভ্যাটটা নেয়, আর এটা না, আমরা লাইসেন্স দেখবো, এটা ভ্যাট ইন্ডিয়ার বিষয়টা আপনারা দেখবেন। তাহলে স্যার ওরা অবজেকশন দিবেন আমাদের? আপনি লাইসেন্সে ঠিক করে নেবেন। আর অনেক ফার্মেসি করে তো আমরা দেখেছি, ঠিক আছে, করে নেব। সব ডিপার্টমেন্টে কিন্তু আমরা কিন্তু এটা ভ্যাট দিচ্ছি। ভ্যাটেরটা এটা ইন্ডিয়ার বিষয়, আমি লাইসেন্সে তো পাচ্ছি না। প্রতিষ্ঠানের লাইসেন্স পরীক্ষা করে দেখলাম যে প্রতিষ্ঠানের হচ্ছে ফার্মেসির অনুমতি দেওয়া আছে, তো উনি এই অনুমতি ব্যতি রেখেই ডিপার্টমেন্টাল স্টোরের যে কসমেটিক্স শুরু করে বিভিন্ন ধরনের পণ্য বিক্রি করছেন, যেটা আইনে স্পষ্টভাবে নিষেধ করা আছে এবং লাইসেন্সেও নিষেধ করা আছে। তো আমরা বিষয়টাকে ওনাকে অবগত করেছি এবং এটা সতর্ক করে ওনাকে 15,000 টাকা জরিমানা করা হয়েছে। আচ্ছা, কোন ক্যাটাগরির প্রতিষ্ঠানের? এটা ফার্মেসি, বাট এখানে বিভিন্ন কসমেটিক্স আছে যেটা নিষেধ করা আছে ড্রাগ লাইসেন্সে, যে কসমেটিক্স বিক্রয় নিষিদ্ধ।